হ্যালো বন্ধুরা, আজকে তোমরা এমন একটা গল্প যেখানে বলা হয়েছে নারীর মায়ার ফাঁদ কত ভয়ঙ্কর হতে পারে। গল্পের নাম শেষ সীমানা। তাহলে গল্প শুরু করা যাক। আরিফের বয়স ৩০, সংসার আছে, স্ত্রী আছে, সব আছে, তবুও তার ভেতরটাই একটা অদ্ভুত শূন্যতা কাজ করে। অফিস, বাসা, ক্লান্তি সব মিলিয়ে সে যেন যন্ত্রের মতো দিন কাটায়। কেউ তার কথা শোনে না, কেউ তার মন বুঝতে চায় না। ঠিক তখনই অফিসে যোগ দিল নতুন কর্মী মায়া। প্রথম দিন থেকেই মেয়েটার মধ্যে একটা আলাদা রহস্য ছিল। সে হাসলে চোখ সরানো যায় না, আর কথা বললে মনে হয় যেন কি খুব মন দিয়ে শুনছে। আরিফ প্রথমে ভাবল এটা কিছুই না, শুধু বন্ধুত্ব। কিন্তু দিন দিন সে বুঝতে পারল মায়ার কাছে থাকলে তার ভেতরের জমে থাকা চাপ একটু হালকা হয়ে যায়। একদিন অফিসের দুপুরে সবাই বেরিয়ে গেলে মায়া বলল, চল না ছাদে যাই, একটু বাতাস লাগবে। ছাদের উপরে দাঁড়ানো, চারপাশে নীরবতা, আর খুব কাছে থাকা সেই মানুষ। আরিফ বুঝতে পারছিল এটা খুব সাধারণ কিছু নয়। মায়া হালকা করে বলল, তুমি খুব ক্লান্ত থাকো সবসময়, যদি কথা বলতে চাও আমি আছি। এমন করে কেউ কোনোদিন তাকে গুরুত্ব দেয়নি। সেই মুহূর্তে আরিফ অনুভব করল তার ভেতরের দুর্বল জায়গাগুলো কেউ খুব সহজে ছুঁয়ে ফেলছে। কয়েক সপ্তাহ পর এক সন্ধ্যায় মায়া তাকে বার্তা পাঠালো, আজ একটু জরুরি কথা আছে, তুমি কি আমার বাসায় আসতে পারবে? আরিফ উত্তর দেব কি দেবে না বুঝতে পারছিল না, কিন্তু মন তাকে টেনে নিয়ে গেল। মায়ার বাসায় পৌঁছেই সে থমকে গেল। ফ্ল্যাটের আলো খুব কম, ভেতরে অদ্ভুত শান্ত নীরবতা। মায়া দরজা খুলে একদম চুপচাপ তাকিয়ে থাকলো, তার চোখে এক ধরনের ভারী আবেগ। আরিফ ঘরে ঢুকতেই দুজনের মধ্যে দূরত্বটাই যেন হারিয়ে গেল। মায়া ধীরে বলল, আমি জানি এটা ঠিক না, কিন্তু আমি তোমার কাছে নিজেকে নিরাপদ মনে করি। কথাটা এমনভাবে বলা ছিল যেন আরিফের শরীরের প্রতিটা সীমানায় ঝড় বয়ে দিল। মায়া ওর কাছে দাঁড়ালো, এতটাই কাছে যে দুজনের নিঃশ্বাস এক জায়গায় মিশে যাচ্ছিল। ঘরের দরজা ভেজানো, বাইরে অন্ধকার, ভেতরে শুধু দুজন মানুষ। এমন পরিবেশে যে কোনো সীমানাই ভেঙে যেতে পারে। আরিফ অনুভব করল আর এক কদম এগোলেই সবকিছু অতি সহজে ঘটে যাবে। কিন্তু সেই মুহূর্তে তার মোবাইলে একটি মেসেজ এসে স্ক্রিন জ্বলে উঠল। মেসেজটি তার স্ত্রীর, আজ তোমার খুব মনে পড়ছে, তাড়াতাড়ি বাসায় এসো। মেসেজটি যেন একদমকা বাতাসের মতো সব উত্তাপ নিভিয়ে দিল। আরিফের বুথের ভেতর কিছু একটা কেঁপে উঠল। সে হঠাৎ নিজের স্ত্রী, নিজের ঘর, নিজের দায়িত্ব সব মনে করে ফেলল। মায়া তার চোখের দিকে তাকালো, তুমি ভয় পেলে? আরিফ বলল না, শুধু স্থির হয়ে দাঁড়িয়ে রইল। মায়া দীর্ঘশ্বাস ফেলল, চাইলে আজ সব কিছু বদলে যেতে পারত, তুমি জানো সেটা, কিন্তু একটা কথা মনে রেখো, যে সম্পর্ক লুকিয়ে শুরু হয় তার শেষ ভালো হয় না। আরিফ ধীরে বলল, আমি তোমাকে অসম্মান করতে চাই না, কিন্তু আমি আজ যে সিদ্ধান্ত নিলাম সেটা শুধু আমার নয়, আমার পুরো জীবনের জন্য। মায়া হাসল, কিন্তু সেই হাসিতে অদ্ভুত একটা ব্যথা ছিল। তাহলে ফিরে যাও আরিফ, এই দরজা পার হওয়ার আগে থেমে যাওয়াই ঠিক। আরিফ একবার পিছনে দেখে বলল, মায়া দাঁড়িয়ে আছে দরজার পাশে, ম্লান আলোয় তার চোখে অগণিত অপ্রকাশিত কথা। দুজনের মধ্যেকার সব উত্তেজনা, টান, নিষিদ্ধ আকর্ষণ সবই যেন সেই দরজার কাছে এসে থেমে গেল। যেন দুজন মানুষ একই মুহূর্তে দুটো ভিন্ন সিদ্ধান্ত নিতে বাধ্য হলো। আরিফ সিঁড়ি দিয়ে নেমে যখন রাস্তায় এলো, রাতের ঠান্ডা হাওয়া তার মুখে লাগলো। অনুভব করল যদি সেই ওই দরজার ভিতরে আর এক মিনিটও দাঁড়াতো তাহলে হয়তো নিজের সবকিছু হারিয়ে ফেলত। বাসায় পৌঁছাতেই স্ত্রী দরজা খুলল, হাসি মুখে বলল, এত দেরি করলে? আরিফ তার চোখে তাকিয়ে বুঝল জীবনে কিছু সম্পর্ক থাকে যা ভুল পথে শুরু হয়, কিন্তু শেষমেশ ঠিক সীমানায় থেমে যাওয়া মানুষকেই বাঁচিয়ে দেয়। পরদিন অফিসে মায়া তাকে এড়িয়ে চলল। আরিফে কোনো কথা বলল না, তবুও তাদের চোখে রয়ে গেল সেই রাতের অসমাপ্ত স্মৃতি, যেখানে সবকিছু হতে পারত, সবকিছু ভেঙে যেতে পারত, কিন্তু শেষমেশ তারা থেমে গিয়েছিল শেষ সীমানার ঠিক এক কদম আগে। বন্ধুরা, গল্পটা কেমন লাগলো? ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করো।